আসসালামু আলাইকুম এভরিওয়ান, এইচএসসি একাডেমিক কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। আর সেটার একটা টপিক, সেটা হলো বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির মাঝখানে কী কী স্তর আছে বা কী কী স্টেপ রয়েছে সেগুলো আমরা আজকের ক্লাসে জানবো। হ্যাঁ, তো আগে জেনে নিই যে এখান থেকে আসলে কিসের জন্য কোয়েশ্চেন আসে। এখান থেকে আসলে এমসিকিউ এর জন্য কোয়েশ্চেন আসে, তারপর হলো তোমার তারপর ক খর জন্য তো খুবই কম আসে, কিন্তু গ ঘর জন্য দেখবে যে কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, গ ঘর জন্য কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতির স্তরের মাঝখানে হয়তো একটা দুইটা বা 1 নাম্বার 2 নাম্বার স্তরগুলো ক খর জন্য আসবে, কিন্তু ওভারঅল যদি আসে তাহলে তোমার গ ঘর জন্য আসবে। তাহলে দেখে নিই যে এখানে দেখো বলা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো একটু একদম জেনারেল করে দেওয়া হয়েছে। প্রথমত হলো সমস্যা নির্বাচন, মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো সমস্যা নির্বাচন করতে হবে। যে কোনো একটা সমস্যা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপর তারপর হলো পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ। সমস্যাটা পর্যবেক্ষণ করতে হবে এবং সে নিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। তারপর হলো তথ্যের শ্রেণীবিন্যাস, থার্ড স্টেপ আছে, অর্থাৎ যে তথ্যগুলো আমরা পেলাম সেই তথ্যগুলো আমরা বাছবো বা গুছাবো। তারপর হলো প্রকল্প বা পূর্বানুমান প্রণয়ন, অর্থাৎ এই যে আমরা তথ্য নিলাম, এই তথ্য আমরা দেখবো, দেখার পর আমরা বলবো আচ্ছা এখান থেকে মনে হয় এই জিনিসটা হতে পারে, অর্থাৎ মনে করো একটা মানে অ্যাজিউম করা। হ্যাঁ, আর তারপর হলো সত্যতা যাচাই। সত্যতা যাচাই বলতে যে এই যে আমরা যেটা করলাম সেটা কি সত্য না, তারপর হলো ভবিষ্যৎবাণী, রেজাল্ট সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী দিব। এই যে 6টা স্টেপ, এই 6টা স্টেপগুলো কিন্তু তোমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর এখানে রয়েছে যেমন স্তরগুলো দেওয়া হয়েছে। প্রথম হলো সমস্যা নির্বাচন করা, এটা বলেছি। তারপর হলো পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ করা, এটা কোন কোন উপায়ে, যেমন জরিপ পদ্ধতি, বিভিন্ন তথ্য সংগ্রহ করা, বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেগুলো জরিপ উপায়ে বা কেস স্টাডি সেই অনুযায়ী করা। তারপর হলো তথ্যের শ্রেণীবিন্যাস, অর্থাৎ তথ্যগুলো যে আমরা পেলাম এই তথ্যের আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করবো বা শ্রেণীবিন্যাস করব। তারপর রয়েছে প্রকল্প বা পূর্বানুমান প্রণয়ন। প্রকল্প বা পূর্বানুমান প্রণয়ন মানে হাইপোথিসিস দেওয়া, যেমন এটার আগে কি হতে পারে এটা সম্পর্কে একটা আমরা হাইপোথিসিস ক্রিয়েট করব। তারপরে আমাদের রয়েছে হলো সত্যতা বা যথার্থতা প্রমাণ, মানে আমরা যে হাইপোথিসিসটা দিলাম এটা কি সত্যি নাকি সত্যি না, বা এটা কতটুকু সত্যি সেটা আমরা দেখব। এটা কিভাবে দেখব, হয়তো সেই এলাকায় যাব, বা আমরা যেরকম হাইপোথিসিস দিলাম, হয়তো আমরা বললাম যে ক এলাকায় আর্সেনিক খুব বেশি, এটা আমরা একটা হাইপোথিসিস দিলাম। তারপর আমরা কিভাবে এটা সত্য যাচাই করব, সেখানে যাব, যাওয়ার পরে আমরা হয়তো সেখানে দেখব, পরীক্ষা করব, যদি এটা সত্য হয় তাহলে আমাদের হাইপোথিসিস ঠিক, আর যদি মিথ্যা হয় তাহলে আমাদের হাইপোথিসিস ভুল। তারপর হলো ভবিষ্যৎবাণী। শেষ ধাপ কোনটা, শেষ ধাপ হলো ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন করা, অর্থাৎ এই যে আমরা এতগুলো কল্পনা করলাম, কল্পনা থেকে আমরা সাধারণীকরণের একটা সূত্র বের করব। সূত্র বের করার পরে তাহলে ভবিষ্যৎবাণী মানে করব। তারপরে মানে এই যে আমরা আর্সেনিকের বিষয়টা দিলাম, আর্সেনিকের বিষয়টা দেওয়ার পরে এটা একদম বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা করার আগে একটা ভবিষ্যৎবাণী আমরা দিয়ে নিব। তারপরে আমাদের কি রয়েছে, তারপরে আমাদের রয়েছে হলো যে এখান থেকে আসলে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমরা একটা গ্লিমস দেখে নিই। একটা হলো যে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটা। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ হলো, একটু আগে আমরা বলেছি, সেটা হলো সমস্যা নির্বাচন করা। প্রথমে আমাদের সমস্যা কি করতে হবে, নির্বাচন করতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ 9 কোনটি, এখানে দেখো যে প্রথমটা কি সমস্যা নির্বাচন, অনুসন্ধান যাচাই, সুশৃঙ্খল অধ্যয়ন নাকি সমস্যা সংজ্ঞায়ন। মাত্র আমরা বলেছি সেটা হলো বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ 9 কোনটি। আচ্ছা, প্রথম ধাপ 9 হলো যে সুশৃঙ্খল অধ্যয়ন, সেটা হ্যাঁ প্রত্যেকটাই হলো আমাদের কি হবে, প্রথম ধাপ হিসেবে গণ্য হবে, কিন্তু আমাদের যে সুশৃঙ্খল অধ্যয়ন এটা হলো আমাদের লাস্টের দিকে হবে। তারপর এখানে কতগুলো তোমাদের জন্য ক নাম্বারের কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে সমাজ গবেষণার দ্বিতীয় স্তর কোনটি। দ্বিতীয় স্তর হলো যে আমরা সমস্যাটা নির্বাচন করলাম সেই সম্পর্কে পর্যবেক্ষণ করা এবং তথ্য সংগ্রহ করা। তারপর হলো দ্বিতীয় স্তরে সমাজ গবেষকদের কাজ কি, কাজ হলো যে সেই জিনিসটা যে পর্যবেক্ষণ বা তথ্য সংগ্রহ সেইটা করা, সেটাই হলো গবেষকদের কাজ। গবেষণার তৃতীয় স্তরে কি করা হয়, তৃতীয় স্তরে হলো যে সকল ইনফরমেশন আমরা পেয়েছিলাম সেই ইনফরমেশনগুলোকে কি করব, সাজাবো বা শ্রেণীবিন্যাস করব। চতুর্থ স্তর কোনটা, চতুর্থ স্তর হলো একটা প্রকল্প প্রণয়ন কাজ করব বা পূর্বানুমান করা, সেটা করব। আর শেষ ধাপ হচ্ছে ভবিষ্যৎবাণী করা। হ্যাঁ, এখন একটা তোমাদের জন্য অনুধাবনমূলক কোয়েশ্চেন আছে যে সামাজিক গবেষণার পঞ্চম স্তরটা কি। পঞ্চম স্তর হলো যে সত্যতা যাচাই করা বা অনুসিদ্ধান্ত যাচাই করা, মানে আমরা যে এতক্ষণ যে সকল জিনিসগুলো যাচাই করলাম বা যে সকল জিনিসগুলো ইনফরমেশন গ্যাদার করলাম, শ্রেণীবিন্যাস করলাম বা পূর্বানুমান দিলাম, সেটা আদৌ কি সত্য না সেটা আমরা যাচাই করব। কিসের মাধ্যমে, সেটা হতে পারে জরিপের মাধ্যমে, সেটা হতে পারে কেস স্টাডির মাধ্যমে, সেটা হতে পারে ইন্টারভিউয়ের মাধ্যমে, যে কোনো পদ্ধতিতে তোমরা কি করতে পারো, যাচাই করতে পারো। হ্যাঁ, তারপর হলো এখানে একটা সিকিউ দেওয়া রয়েছে, সিকিউটা চলো দেখি। সিকিউটা হলো যে মামুনের গবেষণার বিষয় ছিল হোগলা বন্দরের মানুষের বর্তমান পেশা এবং আয়, এবং 100 বছর পূর্বে ওই এলাকার মানুষের পেশা এবং আয়ের মাঝখানে তুলনা করা।
এই গবেষণার জন্য প্রথমে ওই এলাকার কাঠামো সম্পর্কে জানে, হ্যাঁ বিভিন্ন সম্পর্কে যেমন দলিল দস্তাবেজ, তারপর হলো প্রদত্ত তথ্য সম্পর্কে জানে, পরবর্তীতে বর্তমান এবং অতীতের অবস্থা তুলনা করে। এখন প্রথম হলো বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপ কোনটা? সমস্যা নির্বাচন করা। পদ্ধতি এবং কৌশলের মাঝখানে পার্থক্য কী? পদ্ধতি হলো যেই উপায় করি, আর কৌশল হলো যেই উপায়ে করার কথা আমরা চিন্তা করি সেটা। আর উদ্দীপকে মামুন তার গবেষণায় প্রথম যে পদ্ধতিটি ব্যবহার করেন, আচ্ছা সেটা হলো যে গবেষণার জন্য প্রথম ওই এলাকার কাঠামো সংক্রান্ত তথ্য সম্পর্কে জানে, হ্যাঁ ওটা ব্যাখ্যা করেন। মানে যে জিনিসগুলো অর্থাৎ দলিল দস্তাবেজ বা যে সকল প্রমাণ রয়েছে বা যে সকল কাগজ ভিত্তিক যে সকল জিনিসগুলো বা ইনফরমেশন রয়েছে সেটা যাচাই করা, সেটা হলো তার পদ্ধতি, বা সে যে যে পদ্ধতিটা ব্যবহার করেছেন সেটা হলো যে ডকুমেন্টসগুলো সেটা যাচাই করা। তারপর হলো সমাজবিজ্ঞানের গবেষণার সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক পদ্ধতি যুক্তিযুক্ত। হ্যাঁ, কারণ আমাদের যে পদ্ধতি রয়েছে বা বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে সেটা 6টা স্টেপ রয়েছে, যেটার প্রথম হলো যে সমস্যা নির্বাচন, তারপর লাস্টের স্টেজ হলো ভবিষ্যৎবাণী যাচাই করা। তো এই 6টা যে স্টেজ, এই 6টা স্টেজের মাধ্যমে আমরা কি করব, যে কোনো একটা সমস্যার সমাধান করব বা সমস্যা আমরা পদ্ধতি বা গবেষণা করব। হ্যাঁ, তো এই ছিল আজকের ওভারঅল টপিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।